নেন। রাত পোহালে ঈদ আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। এই কারেক্টটা দিতাম খাইবা। ঈদ আসলে সবার জন্য না, জীবন কতটা কঠিন আপনারা দেখুন। আমার দোকানের সামনে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা অনেকক্ষণ যাবত এভাবে শুয়ে আছে। তো এখন ওনার সাথে কথা বলবো, দেখি ওনার সাথে কথা বললে কিছু জানা যায় কিনা উনি কোন জায়গার। রাত পোহালে ঈদ আর উনি ময়লা ফ্লোরে এভাবে শুয়ে আছে। দেখো তো কথা বললা। খাইবেন কিছু কিছু খাইবেন, কলা তলা খাইবেন, কেক জুস টুস খাইবেন, রুটি কলা জুস। হ্যাঁ, ওনাকে দেখে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছে, তাই দোকান থেকে কিছু খাবার এনে দিলাম। নেন, খাইন। নেন, নেন। বাড়ি কই আপনার? হুম, ওনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন, ওনার নাম কি, বারবার জিজ্ঞাসা করার পর উনি বলতেছে না। যাই হোক, এখন ওনাকে এগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি আমরা। জুসটা খুলে দাও। নেন, খাইন, আস্তে আস্তে খাইন। এখানে আমরা যে কয়জন আছি সবাই মিলে ওনাকে বুঝাচ্ছি খাওয়ার জন্য, কিন্তু উনি কোনোভাবেই খাবারটা হাতে নিচ্ছে না। আমরা হাতে তুলে দিচ্ছি খাবার, তারপরে উনি নিচ্ছে না। দেখি ওনাকে একটু কষ্ট করে খাওয়াতে পারি কিনা। খাইন এটা। উনি যদি আসলে একটু খায় তাহলে আমাদেরও ভালো লাগতো। আর ওনাকে দেখি খুব ক্লান্ত মনে হচ্ছে। যাই হোক, অবশেষে উনি খাবারটা হাতে নিছে। আসলে রাত পোহালে ঈদ আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। উনি এরকম ময়লা একটি জায়গার মধ্যে শুয়ে আছে। আমরা ডেকে ওনাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করছি, যেখানে কিনা উনি নিজের ফ্যামিলির সাথে ঈদ করার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাসের কারণে আজকে তিনি এভাবে রাস্তার মধ্যে আছে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ওনার যদি কোনো পরিবার থেকে থাকে, আপনার একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি যেন তার পরিবারের কাছে পৌঁছে যায়। এই কারেক্টটা দিতাম খাইবা। হ্যাঁ, আরেকটা কেক দিতাম। আচ্ছা, আরেকটা দিতেছি, বসো। আরেকটা কেক দাও। বলতেছে আশেপাশে তো ভাত নাই, থাকলে ভাত খাওয়াই দিতাম। একটু পানি, পানিটা খুললা দাও, খাও। বাড়ি কই জানি না তো। পানিটাও খাও, আস্তে আস্তে পানিটাও খাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দুঃখ বলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনদের সাথে, কিন্তু আমাদের সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের চলতে পারে না কোনো উৎসব, এমনকি ঈদও। তাই আসুন সামর্থ্য অনুযায়ী আমরা যে যেভাবে পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো উনি ওনার পরিবারকে খুঁজে পেতে পারে।